নমস্কার, রিমস রসোইয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো ব্রাউনি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এটা বানানোর জন্য আমি 200 গ্রাম ডার্ক চকলেটকে গ্রেট করে নিয়েছি। তারপর নিয়েছি 1 কাপ ব্রাউন সুগার, হাফ কাপ ময়দা, হাফ কাপ বাটার, 1/4 কাপ কোকো পাউডার, ভ্যানিলা এসেন্স আর 3টে ডিম। ব্রাউন সুগারের জায়গায় আপনারা নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন। এখন চকলেটটা মেল্ট করে নেব। তার জন্য একটা পাত্রে জল দিয়ে গরম করতে দিয়েছি। তার উপর চকলেটের বাটিটা বসিয়ে এবার এর মধ্যেই বাটারটা দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করতে করতে যখন চকলেটটা একদম লিকুইড হয়ে যাবে তখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এর মধ্যে চিনিটা দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে মেশাতে যখন চকলেটটা একদম রুম টেম্পারেচারে চলে আসবে তখন ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেব। প্রথমে একটা ডিম দেব, তারপর আবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আবার একটা ডিম দেব। এইভাবে সব ডিমগুলো মিশিয়ে নেব। ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। তারপর ময়দাটা দিয়ে দেব। সব ময়দাটা একেবারে দেব না, প্রথমে অর্ধেক দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, তারপর আবার অর্ধেকটা দেব। ময়দাটা মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব কোকো পাউডার। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এবার একটা কেক টিনের মধ্যে অল্প তেল ব্রাশ করে নেব। তারপর একটা বাটার পেপার দিয়ে দেব। বাটার পেপারটাতেও অল্প তেল ব্রাশ করে নেব। এখন কেক টিনের মধ্যে ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দেব। এবার এইভাবে হালকা ড্যাব করে নেব, যাতে ভেতরে যদি কোনো বাবল থেকে থাকে সেটা ফেটে যাবে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে নুন দিয়েছি। তারপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট প্রিহিট করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আস্তে করে কেক টিনটা বসিয়ে ঢাকা দিয়ে 50 মিনিট মতো বেক করেছি। আমি প্রথমে 40 মিনিট পর ঢাকনাটা খুলে একবার চেক করেছি, তখন একটু কাঁচা ছিল, তাই আরও 10 মিনিট রেখেছি। 50 মিনিট পর হয়ে গেছে। এবার নামিয়ে একদম ঠান্ডা করে তারপর ডিমোল্ড করে নিয়েছি। এখন ব্রাউনিটা পিস কেটে নেব। দেখুন ব্রাউনিটা কতটা নরম হয়েছে। এটা এইভাবেও খাওয়া যায়, কিন্তু আমি এখানে সার্ভ করেছি ভ্যানিলা আইসক্রিমের সঙ্গে। ভ্যানিলা আইসক্রিমের ওপর অল্প একটু চকলেট সস ছড়িয়ে দিয়েছি। আইসক্রিমটা গরমের কারণে গলে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।